আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। দর্শক, আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং চমৎকার একটি বিষয় আলোচনা করবার জন্য আমরা নির্বাচন করেছি। চলুন আজকের অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন জামিয়া সিদ্দিকিয়া জাদুরচর সাভার মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল্লাহ ফিরোজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যেসব আমলে ইমানের সঙ্গে মৃত্যু হয়। চমৎকার একটি বিষয়। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন কোনো জাতি তার নির্দিষ্ট সময় ত্বরান্বিত বা বিলম্বিত করতে পারবে না। তো আমরা এই যে আমাদের মৃত্যু আসবে, এই মৃত্যুটা কতটা ভালো হবে সেটা নির্ভর করবে যে পরকালীন জীবনটা কেমন হবে। সূচনাটাই যদি খারাপ হয় তাহলে পরকালীন সময়টাও খারাপ যাবে। এজন্য আমরা এমন কিছু আমল করব যে ঈমান নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ অতঃপর অবিচল থাকে, মৃত্যুর সময় তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না, তারাই জান্নাতের অধিবাসী, তারা তথায় চিরকাল থাকবে, তারা যে কর্ম করত এটা তারই প্রতিফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটো বস্তু রেখে যাচ্ছি, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যতদিন তোমরা সেই দুটো বস্তুকে আঁকড়ে ধরে রাখবে। বস্তু দুটি হলো, এক আল্লাহর কিতাব, দুই রাসূলের সুন্নাহ। আমরা এই দুটো জিনিসকে যদি আমাদের জীবনে আঁকড়ে ধরতে পারি, সঙ্গী বানাতে পারি, আশা করা যায় আমাদের মৃত্যুটা ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি তার কোনো বান্দার কল্যাণ কামনা করার ইচ্ছা করেন তাহলে তাকে কাজ করার তৌফিক দান করেন। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, তিনি কিভাবে তাকে কাজ করার তৌফিক দেবেন? তৌফিক দেন তিনি। নবীজি বললেন, তিনি সেই বান্দাকে মৃত্যুবরণের আগে সৎ কাজের সুযোগ দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এমন কিছু আমল করতে চাই যে আমলের কারণে আমাদের পরকালটা আরামদায়ক হবে। বুখারী শরীফের একটি হাদিসে কুদসিতে নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার প্রতি তেমন আচরণ করি যেমন সে আমার সম্পর্কে ধারণা রাখে। বুখারী শরীফ। নবীজি অন্যত্র বলেছেন, তোমরা সবাই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণ অবস্থায় মারা যায়। তোমাদের সবাই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণ অবস্থায় মারা যায়, নবীজি বলেছেন। আরেকটি হাদিস নবীজি বলেছেন যে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি, নবীজি বলেন, ভালো এবং পুণ্যের কাজ খারাপ মৃত্যু থেকে বাঁচিয়ে রাখে, গোপনে দান আল্লাহর ক্রোধ ঠান্ডা করে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আয়ু বৃদ্ধি করে। তার মানে পুণ্যের কাজের মাধ্যমে আমরা আমাদের মৃত্যুটাকে ঈমানের সঙ্গে নসিব করাতে পারি। আমরা কবর জিয়ারতের মাধ্যমেও আমাদের মৃত্যুটা মঙ্গলজনক ঈমানের সাথে করতে পারি। নবীজি বলেছেন, আমি তোমাদের আগে কবর জিয়ারতের নির্দেশ করেছিলাম, এখন থেকে কবর জিয়ারত করো, কেননা তা দুনিয়া বিমুখতা এনে দেয় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণের মাধ্যমেও আমরা আমাদের ঈমানকে তাজা করতে পারি। তিরমিজি শরীফের একটি হাদিসে নবীজি বলেছেন, সব ভোগ উপকরণ বিনাশকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আমরা একান্তে আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে আমাদের মৃত্যুটাকে ঈমানের সঙ্গে আমরা করতে পারি। আমরা এই দোয়া করতে পারি, হে আল্লাহ, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরে সত্য লঙ্ঘনে ধাবিত করো না এবং তোমার কাছ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো, নিশ্চয়ই তুমি সব কিছুর দাতা। আমরা আরেকটি দোয়া করতে পারি, হে আল্লাহ, তুমি আমার দ্বীনের ব্যাপারে আমাকে সংশোধন করে দাও, যা আমার সব কাজের রক্ষা কবচ। তুমি আমার পার্থিব জীবনকে সংশোধন করে দাও, যেখানে রয়েছে আমার জীবন, জীবিকা এবং প্রতিটি অনিষ্ট থেকে রক্ষার জন্য আমার মৃত্যুকে আমার জন্য রহমতের উৎস বানাও। আমরা আরেকটি দোয়া করতে পারি,
সেটি হলো, হে আল্লাহ, হে মানুষের অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমাদের অন্তরকে আপনার আনুগত্যের ওপর স্থির রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন, এটা আমরা কামনা করি। তবে কিছু কাজ করে যেতে হবে, যে কাজের কারণে আমাদের মৃত্যুটা ঈমানের সঙ্গে হবে। চলুন, কী কাজ করলে আমাদের মৃত্যু ঈমানের সঙ্গে হবে, এই বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চমৎকার একটি বিষয়, যেসব আমলে ঈমানের সঙ্গে মৃত্যু হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত ধরনের নিয়ামত দিয়েছেন, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা অনেক নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, চোখ না দিলে আমরা অন্ধ হতাম, কান না দিলে আমরা বধির হতাম, জবান না দিলে আমরা বোবা হতাম, সম্পদ না দিলে আমরা ফকির হতাম। তো ঈমানের দৌলত, ঈমানের নিয়ামত না দিলে আমরা বেঈমান হতাম। তো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলোর মধ্যে ঈমান হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল কাম হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদের সফলতার সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা। সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া ইবনাল খাত্তাব ইযহাব ফানাদি ফিন নাস আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে খাত্তাবের পুত্র, তুমি যাও লোকদের কাছে এবং তাদের মাঝে ঘোষণা করে দাও যে জান্নাতে কেবলমাত্র মুমিনরাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো বোঝা যাচ্ছে জান্নাতে ঈমান ছাড়া প্রবেশ করা যাবে না। আর আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের ব্যাপারে মানুষের সৃষ্টিগত একটা স্বভাব হচ্ছে যে যতগুলো নিয়ামত সে ভোগ করতেছে, সে চায় সেটা যেন স্থায়ী হয় এবং আরও অনেক ধরনের নিয়ামত সে লাভ করে। তো নিয়ামতের স্থায়িত্ব এবং আরও অনেক ধরনের নিয়ামত যদি লাভ আমরা করতে চাই, তাহলে অবশ্যই যেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে হবে এবং সেটার যথোপযুক্ত সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু নিয়ামত, ঈমান নামক শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, এই শ্রেষ্ঠ নিয়ামতটা মৃত্যু পর্যন্ত যার বাকি থাকবে, ওই মানুষটা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। এক বর্ণনায় রয়েছে, যদি কারো কালেমা নসিব হয় ঈমানের সাথে, তাহা মৃত্যুর সময় ওই মানুষটা দাখালাল জান্নাতে প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, বুখারী শরীফ 6607 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আমরা সবাই এটার বাংলা প্রবাদ বলি, শেষ ভালো যার সব ভালো তার। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই ভালো মন্দ নির্ভর করে শেষ অবস্থার উপরে। তো আমাদের মৃত্যুর সময় যদি ঈমানি মৃত্যু নসিব হয়, তাহলে এটা এই পৃথিবীতে আপনাকে দেওয়া আল্লাহ তাআলার, আমাকে দেওয়া আল্লাহ তাআলার সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে পরিগণিত হবে। আসুন আমরা জেনে নিব কোন আমলের দ্বারা, কি আমল করলে মৃত্যুর সময় ঈমানের সঙ্গে আপনার আমার মৃত্যু নসিব হবে। এক নম্বরে হচ্ছে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। ঈমানি মৃত্যুর জন্য নামাজের গুরুত্ব দেওয়ার বিকল্প নাই। ঈমানের সঙ্গে নামাজের গুরুত্বটা কতটা গভীর, এটা বোঝার জন্য কোরআনুল কারীমের একটা আয়াত আমরা একটু খেয়াল করি। সূরা বাকারা 143 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম। আল্লাহ তাআলা এমন নন যে তিনি তোমাদের ঈমান তথা নামাজ নষ্ট করে দিবেন। এখানে ঈমানের অর্থ নামাজ। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে। প্রেক্ষাপটটি হচ্ছে, ইসলামের প্রাথমিক যুগে মুসলমানরা সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রায় 16 মাস যাবৎ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন, প্রথম কিবলা। এরপরে যখন বাইতুল্লাহর দিকে নামাজ আদায়ের বিধান নাজিল হয়, তখন সাহাবায়ে কেরাম বলাবলি করতে লাগলেন, অনেক সাহাবী যারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন, কিবলা পরিবর্তনের ঘটনার আগেই তারা ইন্তেকাল করেছেন, ওই মানুষগুলোর নামাজের কি অবস্থা হবে?
তাদের নামাজগুলো কি আল্লাহর দরবারে কবুল হবে? তো আল্লাহ তাআলা এই পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করে দিলেন, ওমা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম। আল্লাহ তাআলা এমন নন যে তিনি তোমাদের ঈমান তথা নামাজ নষ্ট করে দিবেন। মানে পূর্বে যে সকল সাহাবীরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন, তাদের নামাজ অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন, এই নামাজ কবুল হবে। তো এই আয়াতের মাধ্যমে বোঝা যায় ইমানের সাথে নামাজের সম্পর্ক কতটা গভীর। একজন মানুষ নিজেকে কশ্চিনকালেও ইমানদার দাবি করতে পারবে না যতক্ষণ না সে নামাজি হবে। মুমিন মানেই নামাজি। যে মানুষটি বেনামাজি, তার ইমান হচ্ছে কচু পাতার পানির মতন। কচু পাতার উপরে যেরকম পানিটা স্থায়িত্ব থাকে না, ঠিক তেমনিভাবে কোনো মানুষ যদি নামাজ আদায় না করে, তার ইমানের কোনো স্থায়িত্ব থাকে না, ইমানটা একসময় তার থেকে শেষ হয়ে যায়। তো ইমানের সঙ্গে মৃত্যুর জন্য আমাদের 1 নম্বরের প্রধান কাজ হচ্ছে নামাজ আদায় করা। আমরা হুজ্জাতুল ইসলাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির একটা চমৎকার বাণী রয়েছে। উনি বলেন, যে ব্যক্তি নিজের দোকান থেকে, অফিস থেকে, ঘর থেকে, গাড়ি থেকে নামাজের উদ্দেশ্যে খুশি মনে বের হবে, মৃত্যুকালে ওই মানুষটির রূহও তার থেকে আনন্দের সাথে বের হবে। আর যদি কোনো মানুষ নামাজের ব্যাপারে গাফিলতি করে, মৃত্যুকালে তার থেকে তার অন্তরটা অত্যন্ত কঠোর অবস্থায় বের হবে। এটা ইঙ্গিত করে যে মানুষটি নামাজি, তার মৃত্যুটা ভালোভাবে হবে, ইমানের সাথে তার মৃত্যু হবে। 2 নম্বরে ইমানের সাথে 2 নম্বরে যেসব আমলে ইমানের সঙ্গে মৃত্যু হয়, এর জন্য আমাদের 2য় নম্বরের করণীয় হচ্ছে দৃষ্টির হেফাজত করা, আমাদের চোখের হেফাজত করা। কুদৃষ্টির সাময়িক এবং তুচ্ছ স্বাদ যদি আমরা ছেড়ে দেই, তাহলে স্থায়ীভাবে ইমানের মিষ্টতা আমি অনুভব করব। হাদিসে কুদসিতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মান তারাকাহা মিন মাখাফাতি আবদালতুহু ঈমানা ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার ভয়ে কোনো অশ্লীল, খারাপ বা কোনো গায়রে মাহরাম বেগানা নারীর দিকে তাকানো থেকে নিজের দৃষ্টিকে ফিরিয়ে নিবে, আমি ওই মানুষটির অন্তরে এমন ইমান সৃষ্টি করব যাতে সে তার স্বাদ অনুভব করবে, ইমানের স্বাদ অনুভব করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা নূরের 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে নারী পুরুষ উভয়কেই দৃষ্টির হেফাজতের কথা বলেছেন, দৃষ্টিশক্তির হেফাজতের কথা বলেছেন, দৃষ্টিটা নিচু রাখার কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মুমিনদেরকে বলে দিন, তারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, এতে তাদের জন্য রয়েছে পবিত্রতা। তারা যা করে মহান আল্লাহ তাআলা সে বিষয়ে সম্যক অবগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, কুদৃষ্টিটা মানুষের ইমানকে দুর্বল করে দেয়। একজন মানুষের জ্বর হলে তার খেতে ভালো লাগে না, ঘুমিয়ে থাকতে মনে চায়, কোনো কাজ করতে মনে চায় না, এক জায়গায় শুয়ে থাকতে মনে চায়। ঠিক তেমনিভাবে কুদৃষ্টির কারণে মানুষের ইমান ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে, ফলে তার কোনো ভালো কাজ, আমলের কাজ, অন্যান্য ইবাদত বন্দেগী করতে তার ভালো লাগে না। কুদৃষ্টি মানুষের ইবাদতের মজাটা ছিনিয়ে নেয়। এজন্য ইমানের সঙ্গে যদি কেউ মৃত্যু লাভ করতে চান, তাহলে অবশ্যই এই কুদৃষ্টির আমাদের দৃষ্টিশক্তিকে হেফাজত করতে হবে। 3 নম্বরে ইমানের সঙ্গে যেসব আমলে ইমানের সঙ্গে মৃত্যু লাভ হয়, 3 নম্বরে হচ্ছে মিসওয়াক করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, টুথব্রাশ এবং মিসওয়াক উভয়টাই কিন্তু আমাদের দাঁত, মুখ এগুলো পরিষ্কার করে। ব্রাশ করলে আপনি মুখ পরিষ্কার করার সওয়াব পাবেন, কিন্তু মিসওয়াকের ফজিলত পাবেন না। মিসওয়াকের ফজিলত পেতে হলে মিসওয়াকই করতে হবে। সুনান ইবনে মাজার ভিতরে 2289 নম্বর হাদিস, সুনান ইবনে মাজা। আমি যেখান থেকে বলতেছি হাদিসের ক্রমিক সংখ্যাটা সেখানে কিতাব ভেদে হাদিসের সংখ্যা ভিন্ন হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফামি মারদাতুন লির রাব্বি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিসওয়াক মুখের পবিত্রতা সৃষ্টি করে এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম, সন্তুষ্টি আনয়ন করে। সুবহানাল্লাহ। আর আল্লাহর সন্তুষ্টি একজন মুমিনের সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া, বড় পাওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা তাওবার ভিতরে বলেছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলার সন্তুষ্টি সবচেয়ে বড়। একজন মুমিন যদি আল্লাহর সন্তুষ্টি পেয়ে যায়,
তো এটা তার জন্য সবচেয়ে বড় একটা পুরস্কার। তো মিসওয়াকের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। ফতোয়ায়ে শামির ভিতরে আল্লামা ইবনুল আবেদিন শামি রহিমাহুল্লাহ বলেছেন মিসওয়াকের উপকারিতা 30-এর অধিক। নবী উনি বলেন আদনাহা ইমাতাতুল আদা, সবচেয়ে নিম্ন উপকারিতা হচ্ছে মুখের দুর্গন্ধ দূর করে, মুখ পরিষ্কার করে। ওয়া আলাহা তাযকিরুশ শাহাদাতি ইনদাল মাউত, আর সর্বোচ্চ উপকার হচ্ছে যে মিসওয়াক করে তার মৃত্যুর সময় কালিমায়ে শাহাদাত নসিব হবে। সুবহানাল্লাহ। ফতোয়ায়ে শামির ভিতরে এটা রয়েছে। তো আমরা যদি ঈমানের সাথে মৃত্যু লাভ করতে চাই অবশ্যই আমাদেরকে মিসওয়াক করতে হবে। বেরাস করেন আপনি, কিন্তু মিসওয়াকের সুন্নত আদায় করা চাই। আমরা যদি নবীজির জীবনীর দিকে তাকাই, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ ইবনে হিব্বানের ভিতরে রয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন নবীজি মিসওয়াকের এত গুরুত্ব দিতেন যে ইন্তেকালের আগ মুহূর্তেও তিনি মিসওয়াক চেয়েছেন। আম্মাজান আয়েশা বলেন আমি মিসওয়াক দিলাম, কিন্তু মিসওয়াকটা একটু শক্ত ছিল, তো আমি সেটা চিবিয়ে নরম করে দিলাম। নবীজি ইন্তেকালের আগেও মিসওয়াক করেছেন। এর দ্বারা বোঝা যায় যে ঈমানের সাথে মৃত্যু লাভের জন্য মিসওয়াক অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। এরপরে 4 নম্বরে আরেকটা হচ্ছে সর্বদা অজুর সঙ্গে থাকা। আমরা সাধারণত অজু ছাড়াই থাকি, অথচ অজু ছুটে গেলে সঙ্গে সঙ্গে অজু করে নেওয়া একটা গুরুত্বপূর্ণ একটা আমল। ইমাম গাজালি রহিমাহুল্লাহ বলেন যখন কোনো মানুষ অজু করবে তখন সে মানুষটি তার নিজের অন্তরের দিকে যেন তাকিয়ে দেখবে অজু করার আগের অবস্থা এবং তার পরের অবস্থাটা একরকম নয়। অজু করলে অন্তর নুরানি হয়ে যায়। যারা আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, আমাদের যারা পূর্বসূরি আকাবির ছিলেন, তারা সবসময় অজুর পাত্র সঙ্গে রাখতেন, যেন কোনোটা সময় পানি সঙ্গে রাখতেন, যেন অজু ছাড়া একটা মুহূর্ত অতিবাহিত না হয়। অজুর সঙ্গে থাকা এটা ইমানি হালাতে মৃত্যুর একটা কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন একজন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া ইনিস্তাতাতা আন তাকুনা আবাদান আলা ওযুইন ফাফআল। ওগো আনাস, হে ছেলে, যদি সম্ভব হয় সব সময় অজুর অবস্থায় থাকো, কেননা মৃত্যুর ফেরেশতারা অজু অবস্থায় যার রূহ কবজ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্না মালাকাল মাউতি ইযা কবাদা রূহাল আবদি ওয়া হুয়া আলা ওযুইন কাতাবা লাহু শাহাদাতান। সুবহানাল্লাহ। নবীজি বলেন মৃত্যুর ফেরেশতারা যেই মানুষটার রূহ কবজ করে এমন অবস্থায় যে মানুষটা অজু অবস্থায় ছিল, নবীজি বলেন তার শাহাদাতের মর্যাদা লাভ হবে। সুবহানাল্লাহ। এজন্য ঈমানের সাথে মৃত্যুর জন্য সর্বদা অজুর সাথে থাকা এটা গুরুত্বপূর্ণ একটা আমল। 5 নম্বর আরেকটা আমল হচ্ছে আজানের জবাব দেওয়া। অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। আপনার আমার কাছে অনেক ছোট মনে হতে পারে, কিন্তু এটার প্রভাবটা অনেক বড়। যখন আজানের শব্দ কানে আসবে তখন যতই ব্যস্ততা থাকুক আমরা চুপ হয়ে যাব, মনোযোগ সহকারে আজান শুনব এবং আজানের বাক্যগুলোর উত্তর সুন্নাহ পদ্ধতি দেওয়ার চেষ্টা করব। আজানের জবাব দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল। শাইখুত তাফসির আল্লামা আহমদ আলী লাহোরী রহিমাহুল্লাহ বলেন আমার অভিজ্ঞতা হলো যে ব্যক্তি আজান শুনবে এবং আজানের প্রতি সম্মান দেখিয়ে চুপ থাকবে এবং সুন্নত তরিকায় আজানের উত্তর দিবে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় ওই মানুষটাকে কালেমা স্মরণ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আজানের জবাব দেওয়াটা খুব বেশি জরুরি। অনেক ছোট্ট মনে হতে পারে আপনার আমার কাছে, কিন্তু এটার প্রভাব অনেক। এর মাধ্যমে আপনার আমার ঈমানের সাথে মৃত্যু নসিব হবে। আরেকটি আমল সর্বদা জিকির অবস্থায় থাকা। যখনই পারি আমরা জিকির অবস্থায় থাকা। বিভিন্ন কাজের ক্ষেত্রে যে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, যেমন ভবিষ্যতের ক্ষেত্রে কোনো কথা বললে যে আমি ভবিষ্যতে করবো ইনশাআল্লাহ বলা, খুশির সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলা, কাউকে উৎসাহ দেওয়ার জন্য মাশাআল্লাহ বলা, এগুলো যেই মানুষটা চর্চা করবে, হুজ্জতুল ইসলাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি নিজের জিন্দেগিতে কালেমা স্মরণ রাখবে এবং সে আল্লাহর দেওয়া জিকিরগুলো নিয়মিত সে পাঠ করবে বিভিন্ন ক্ষেত্রে, তো ওই মানুষটার মৃত্যুকালে কালেমা মনে পড়ে যাবে। সে জীবনে যেভাবে আল্লাহর স্মরণকে ভুলে নাই, মৃত্যুকালে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার স্মরণকে ভুলিয়ে দেবেন না। ওই মানুষটার দিলের ভিতরে আল্লাহর স্মরণ থাকবে। সুবহানাল্লাহ। আরেকটি আমল হচ্ছে ঈমানের সাথে মৃত্যু লাভের জন্য নিয়মিত দান করা, সাদকা করা। এটা গুরুত্বপূর্ণ একটা আমল। জামে সগীরের ভিতরে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন as-সাদাকাতু তাদফাউ মিতাতাস-সু। সদকা এটা খারাপ মৃত্যুকে দূর করে দেয়। সদকার দ্বারা মানুষের ভালো মৃত্যু লাভ হয়। সদকার দ্বারা মানুষের ভালো মৃত্যু লাভ হয়। মুসনাদে আহমদের ভিতরে একটি হাদিস রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কোনো একটি সদকা করলো এমন অবস্থায় তার মৃত্যু হলো
নবীজি বলেন সে জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য ইমানের সাথে মৃত্যু লাভের জন্য সদকা একটা গুরুত্বপূর্ণ আমল। আরেকটি গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে ওলামায়ে কেরাম যারা রয়েছেন, হক্কানি ওলামায়ে কেরাম, নবীজির সুন্নাহের পাবন্দি মা আনা আলাইহি ওয়া আসহাবি এর ধারক বাহক যে ওলামায়ে কেরাম রয়েছেন, তালিবুল ইলম রয়েছেন, তাদের সঙ্গে সুন্দর আচরণ করা, তাদের সঙ্গে সম্পর্ক রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, দুঃখিত, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর জমিনের ভিতরে যত বান্দা আছে একমাত্র আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আর নবীজি হাদিসের ভিতরে বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। এজন্য এই মানুষদের সাথে সম্পর্ক রাখা, আলেমদের কোনো হাদিসের ভিতরে রয়েছে ফতোয়া হিন্দিয়ার ভিতরে একটা ফতোয়া রয়েছে, আমি আপনাদেরকে শুনাইতেছি, এবং আরও বেশ কিছু রেওয়ায়াতের ভিতরে রয়েছে যে কোনো মানুষ যদি আলেমকে আলেম হওয়ার কারণে গালি দেয় তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকবে। ব্যক্তিগত কারণে কোনো দূরত্ব থাকতে পারে, কিন্তু আলেম এজন্য যদি গালি দেয় তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা হয়। এজন্য ওলামায়ে কেরামের সাথে সুন্দর সম্পর্ক রাখা। আরেকটি কথা এখানে আমি বলে দিচ্ছি আমার শ্রোতাদের উদ্দেশ্যে, যদি কোনো মানুষ আলেমদের সাথে সম্পর্ক রেখে চলে, তাদের পরামর্শ মেনে চলে, ওই মানুষটা ডিপ্রেশনে ভুগবে না এবং মানুষ যাকে হতাশ হয়ে সুইসাইড করে, এই সুইসাইডের মৃত্যু তার হবে না। একজন ভালো আলেমের সাথে সম্পর্ক রেখা তার সাথে পরামর্শ করে চললে সে জীবনে একটা আলোর দিশা পাবে, তার জীবনে হতাশা বোধ কাজ করবে না। আরেকটি হচ্ছে যারা আল্লাহওয়ালা বুজুর্গ রয়েছেন তাদের সংস্পর্শ লাভ করা, তাদের কাছে যাওয়া, তাদের মজলিসে বসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা 119 নম্বর আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এবং সাদিক সত্যবাদীদের সাথে থাকো, মানে যারা আল্লাহওয়ালা বুজুর্গ তোমরা তাদের সাথে থাকো, তাদের মজলিসে যাও, তাদের সাথে ওঠা বসা করো। তাদের সাথে ওঠা বসা করার দ্বারা আপনার আমার ঈমানের ভিতরে একটা নূর আসবে, তো এর দ্বারা আপনার আমার ইন্তেকালের সময় একটা প্রভাব পড়বে। সর্বশেষ আমি আরেকটি কথা বলতেছি, সেটা হচ্ছে ঈমানের সাথে মৃত্যু লাভের জন্য ঈমানের জন্য যেগুলো বিপজ্জনক পরিবেশ আছে সেগুলো থেকে সর্বদা দূরে থাকা, গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা। আপনি আমি যদি গুনাহের মজলিসে বারবার যাই তো আপনার আমার ঈমানের ভিতরে একটা দুর্বলতা চলে আসবে, এবং গুনাহের মজলিসে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তা ওই সময় ঈমান নিয়ে যাওয়াটা দুষ্কর। এজন্য ঈমানের সাথে মৃত্যু লাভের জন্য গুনাহের পরিবেশকে দূর করা, গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা, এটা অনেক একটা জরুরি আমল। সর্বদা চেষ্টা করা যেন আপনি আমি গুনাহের পরিবেশ থেকে দূরে থাকতে পারি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা ফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ তাআলা সূরা আরাফের ভিতরে বলেন যে হে আমাদের রব, আমাদের পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে আমাদের মৃত্যু দান করুন। এই দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। তো ঈমানের সাথে মৃত্যু লাভের জন্য এই দোয়া আল্লাহ তাআলার কাছে করা চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মৃত্যু এটা আসবেই, অনন্ত এক জিজ্ঞাসা। আমরা যখন মৃত্যুর বিছানায় আমরা পড়ে যাব, আমাদের শেষ নিঃশ্বাসের ঢেউ যখন আছড়ে পড়বে, তখন সারা জীবনের ভুলগুলো আমাদের চোখের সামনে ভাসতে থাকবে। আমাদের সারা জীবনের অর্জন যখন আমরা স্বেচ্ছায় ছেড়ে চলে যাওয়ার জন্য আয়োজন হবে, প্রস্তুত করা হবে সব কিছু আমাকে শেষ বিদায় দেওয়ার জন্যে, শেষ চিঠি যখন আসবে তখন কেউ আমাকে আর রাখবে না এখানে। তখন দেখব জীবনের মালায় মনের হেলায় গেঁথেছি গো যত ফুল, মৃত্যু বিছানায় এসে দেখি এ যে সবই করেছি ভুল। মৃত্যু বিছানায় এসে তখন দেখব যে ভুল ভেবে যেগুলোকে জীবনের সাথে জড়িয়েছি তার সবগুলোই আসলে ভুল। এজন্য ওই ভুল আমাদের তখন যেন আফসোস করতে না হয়, সেজন্যে ওই শেষ সময়টা খুব কষ্টের সময়। তো আমাদের শেষটা যেন ভালো হয়, কল্যাণকর হয়, মঙ্গলজনক হয়, সেজন্য আমাদের এখন থেকেই ভালো কাজ করতে হবে। আমরা যদি
মাদার গাছ লাগিয়ে সেখান থেকে আমের আশা করি, তাহলে সেটা কখনোই হবে না। আমরা সারা জীবন যদি আমরা মুশরিকদের জীবনাচার আমাদের জীবনের সাথে মিলিয়ে নেই এবং আমরা যদি ইহুদি নাচারাদের কালচার অনুসরণ করি আর মৃত্যুর সময় যদি আমরা ঈমানি মৃত্যু কামনা করি, সেটা আসলে কখনো সম্ভব নয়। এজন্য আমাদেরকে এখন থেকেই তৈরি থাকতে হবে, নিজেকে তৈরি রাখতে হবে ঈমানের সাথে যাওয়ার জন্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৈরি থাকার, নিজেকে তৈরি রাখার তৌফিক দান করুন। আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে ভিখারির মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো হাত তুলেছি। আমরা আপনার দরবারে অসহায়, আমরা দুর্বল, পাপের পাহাড় আমাদের সামনে। রব্বুল আলামিন, এই পাপের পাহাড় ঠেলে আপনাকে আপন করে নিতে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, ভুল ত্রুটি হয়েছে, সেজন্যে আপনি যদি আমাদেরকে দূরে ঠেলে দেন, আমরা কার কাছে যাব? কে আমাদের আশ্রয় দিবে? দুনিয়ার মানুষ একবার, দুইবার, তিনবারের বেশি মানুষের দুঃখ দুর্দশা শুনতে চায় না, বোঝা মনে করে। রব্বুল আলামিন, তোমার কাছে চাইলে তুমি বেজার হও না, না চাইলে বেজার হও। আল্লাহ তাআলা তাই তোমার কাছে বড় আশা নিয়ে আসিয়াছি সাই, তোমারই দুয়ার থেকে যেন নিরাশ হয়ে নাহি যায়। জীবন গেল ভুলের বোঝায়, তবু এমন ভুল করে যায়। সময় গেল আশায় আশায়, মাফ করো আমায় প্রভু, মাফ করো আমায়। আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে হাঁটতেছি, মাফ করিয়া দাও গো মাওলা ইলাহি। আল্লাহ, বেগুনা মাসুম করে মৃত্যুর বিছানায় তুমি ডাক দিও, খাঁটি মুমিন মুসলমান না বানাইয়া মৃত্যুর বিছানায় ডাক দিও না। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু নসিব করে দিও। আমাদের কল্যাণকর কাজে বেশি বেশি শরীক হওয়ার তৌফিক দিও। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকল ডিসিশন মেকারদের উপরে তোমার রহমত বরকত নাজিল করো। আল্লাহুম্মা। প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করো। সকল বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে প্রতিষ্ঠানকে সামনের দিকে নিয়ে যাওয়ার তৌফিক সকলকে দান করো। আল্লাহ তাআলা, আমরা যখন মৃত্যুর বিছানায় পড়ে যাব তখন কালিমা নসিব করে দিও আমাদের। আল্লাহ তাআলা, মৃত্যুর কষ্ট দূর করে দিও। আল্লাহ তাআলা, ঈমানের সাথে মৃত্যু দিও। আল্লাহ তাআলা, শুক্রবারে মৃত্যু দিও। মৃত্যুর পর তোমার প্রিয় বান্দাদের সাথে আমাদেরকে জান্নাতে থাকার জন্যে একটু জায়গা করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।